আমি তোকে গর্ভে ধারণ করেছিলাম, সেই মা আজ তোকে অভিশাপ দিচ্ছে। তোর সর্বনাশ হবে, সর্বনাশ হবে তোর, সর্বনাশ হবে তোর। বেশ, তাই হবে। তুমি নিজে হাতে আমাকে সাজিয়ে দেবে, ঠিক যেরকম কুমারকে বর বেশে সাজিয়েছিলে। কিছুতেই না, আমি তোকে সাজাবো না, আমি কিছুতেই সাজাবো না তোকে। সাজাবে, নিশ্চয়ই সাজাবে। আমার কথা না শুনলে তার কি পরিণতি হয় সেটা দেখলে তো। এখন যদি তোমার চোখের সামনে তোমার স্বামীকে আমি পুড়িয়ে ছাই করে দিই, ভালো লাগবে তোমার? চোখের সামনে এতগুলো লোকের জীবন্ত চিতা জ্বলুক, তাই চাইছো তো? বেশ। মহারাজ, মহারাজ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, মহারাজকে ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দাও, আমি তোমার সব শর্তে রাজি। এবার ডঙ্কারের কাছে তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। ডঙ্কার কেন বলছো বজ্রমালা? বলো যুবরাজ ধৃতিরাজ। যুবরাজ ধৃতিরাজ, আর তার যুবরানী হবে এক বিবাহিত নারী হয়ে অন্য পুরুষের সঙ্গে আবার বিয়ে। ছি 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 ছি। স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হবে তোমাদের মধ্যে কি? আর সেই সঙ্গে সঙ্গে শুভ শক্তির আধার কিরণমালার সমস্ত শুভ শক্তির বিনাশ হবে। আরো অনেক অনেক ক্ষমতার অধিকারী হবে আমার মা রাক্ষসী রানী কটকটি। কিরণমালাকে এত সহজে বশ করা যায় না বজ্রমালা। এবার তোমায় ডঙ্কারের বশ হতেই হবে কিরণমালা। তুমি বিয়ে না করে পালাতে পারবে না। আর যদি আমি বিয়ে না করে কিরণমালা, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার চোখের সামনে আমার মা সব কটাকে, রাজা বিক্রম, রানী আম্রপালি, ওই মহর্ষি, তোমার বাবা মা সব কটাকে হত্যা করে দেবে। আর প্রজাদের বলা হবে অমৃতনগরের রাজ পরিবারের সকলের মৃত্যুর জন্য দায়ী আমাদের কিরণমালা। হ্যাঁ, কিরণমালা। মনে আছে কিরণমালা? কুমারের মৃত্যুর পর যখন তোমাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল,
তখন প্রজারা সবাই মিলে কেমন তোমাকে মারতে এসেছিল। আর এবার কিন্তু তুমি আর রেহাই পাবে না, কিছুতেই না। কিরণমালা, তোমাকে বিয়ে এবার করতেই হবে, তাহলে যে কেউ বাঁচবে না। আর তোমার কুমারের প্রাণও আর কোনোদিনও ফিরবে না। আরে নিজের জ্যেষ্ঠ পুত্র কিনা ধাক্কা মেরে ফেলে দিল। ইস, মরে যায়। হেলা পিশাচিনি, ওকে অমন করে রাগাচ্ছ কেন? লা বুঝছো না মা কত ব্যাকুল হয়ে ছেলেকে সাজাচ্ছে। ছেলের বিয়ে বলে কথা, অমিতনগরের যুবরাজ অদেষ্টির কি নিষ্ঠুর পরিহাস লাকটিমা। দেখ মা তার বড় ছেলেকে সাজাচ্ছে, কার সাথে বিয়ে না আরেক ছেলের বউয়ের সাথে। ছি 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 ছি, এদিনও দেখতে হলো মা। মা, এই বংশের জ্যেষ্ঠ পুত্র বলে কথা। আজ তোমরা আমার উপর হাসছো, কিন্তু একদিন আসবে যেদিন তোমরা পাপের শাস্তি পাবে। আর সেই দিন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে ঠিক এইভাবে হাসবো, তোমরা কিচ্ছু করতে পারবে না। আজ এই মাকে যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, মৃত্যুর সময় তিলে তিলে তোমাদের এই যন্ত্রণা ভোগ করতে আসবে, তবুও তোমাদের মৃত্যু হবে না। ভাঙবে তবু মচকাবে না। মরে যায়। কিরণমালা আর কারো হতে পারে না, তার আগে আমার মৃত্যু হওয়াই শ্রেয়। আমি যাবো না, আমি যাবো না। আর যদি একটাও কথা বলেছিস তুই, তাহলে তোরই চোখের সামনে রাজা রানী সব কটাকে পুড়িয়ে শেষ করে দেবো।